এখন ওখানে যদি একটা বড় সার্কিট বসায় দেয়, দিয়ে যদি বলে এটা সলভ করো, তাহলে প্রশ্নটা কীরকম বেমানান হয়ে যায় না? তো এই জিনিসটা একটু খেয়াল করে পড়বা, সব জায়গায় ছবি তুলে নিবা, কারণ হচ্ছে রেজাল্টের পর কিন্তু ডিপি চেঞ্জ করা লাগবে, বুঝছো? আজকের লেকচারটা শুনতে তোমার বই, খাতা, কলম, পেন্সিল কিচ্ছু লাগবে না, শুধু মোবাইল লাগবে, নেট কানেকশন লাগবে, আর হচ্ছে ধৈর্য লাগবে। তো শোনো, আমি ফিজিক্স নিয়ে কথা বলবো, যে ফিজিক্সে তোমার অধ্যায়গুলো দেওয়া আছে এবং অধ্যায়ের টপিকগুলো হাইলাইট করে দিব, তোমরা খালি বলবা যে সবগুলো টপিক তোমাদের হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তোমার প্রিপারেশন বুঝে নিবা যে ভালো আছে। তো শুরু করি। দেখো, পরিমাপের তোমার ফার্স্টে শতকরার যে অঙ্ক আছে, শতকরা ত্রুটির যে ডেল ভি ডিভাইডেড বাই ভি লিখে যে 100% এই রিলেটেড যে ম্যাথ করি, ওই ম্যাথটা তুমি পারো কিনা এটা দেখবা, এই ম্যাথটা অবশ্যই দেখবা। সাথে হচ্ছে বক্রতার যে ব্যাসার্ধ নির্ণয় করি, বক্রতার ব্যাসার্ধ নির্ণয়টা জানবা। আর এককের যে কনভার্সনগুলো আছে, যেমন পিকোমিটার থেকে মাইক্রোমিটারে নিয়ে যাওয়া, বা মিটার থেকে সেন্টিমিটার, কিলোমিটার থেকে মাইলে নিয়ে যাওয়া, এই ধরনের হিসাবগুলো করে ফেলবা। তো তাহলে তোমার পরিমাপের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। যখন তুমি ভেক্টর অধ্যায়টা শুরু করবা, তুমি প্রথমে নদী নৌকার অঙ্কগুলো পারো কিনা সেটা দেখবা, নৌকা রিলেটেড ম্যাথগুলো করবা। যেমন নৌকা রিলেটেড ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বে পার হওয়া আর সর্বনিম্ন সময় পার হওয়া, দুইটা জিনিস তুমি দেখে নিবা। সাথে তুমি দেখবা উপাংশের যে কেসগুলো আছে, উপাংশ দিয়ে যে আমরা ভাগ করে নৌকার ম্যাথগুলো করি, ওই ম্যাথগুলো তোমার চর্চায় আছে কিনা। সেকেন্ড হচ্ছে যে তুমি লম্বাংশ নির্ণয় করতে পারো কিনা, লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারো কিনা, এই ধরনের জিনিসটা দেখবা। যেমন তোমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর, এখানে একটা ভি ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলবে যে এখানে লম্ব অভিক্ষেপ কত, যে এই অংশটুকুর মান কত, এটার মান বের করতে বলতে পারে। তুমি এই মান বের করাটা শিখবা যে এটার মান কিভাবে হয়। প্লাস আবার এরকম ভেক্টর দেওয়া থাকতে পারে যে এ ভেক্টর, বি ভেক্টর, এর উপর লম্ব ভেক্টরটা নির্ণয় করো, লম্ব ভেক্টর অথবা লম্ব একক ভেক্টর। যদি এই দুইটা পারো তাহলে তোমার হয়ে যাবে। ডাইভারজেন্স, তারপরে গ্রাডিয়েন্ট বা কার্লের যে ম্যাথগুলো আছে ওগুলা বেশি গুরুত্বপূর্ণ না। তুমি বলবিদ্যায় আসো, বলবিদ্যাটা একটু খুব ইম্পর্টেন্ট। বলবিদ্যার ক্ষেত্রে তুমি যে এফ ইজুকাল টু এম এ, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, যেমন গাড়ি আসতেছে, গাড়িকে তুমি ধাক্কা দিছো, দিয়ে গাড়িটা থামাইছো, এই ম্যাথটা পারো কিনা। প্লাস ঘর্ষণের ম্যাথ পারো কিনা, যে হেলানো তলের ঘর্ষণ, ওইটাই ইম্পর্টেন্ট না। মনে করো যে হেলানো তল আছে, এর উপরে বস্তু রাখা আছে, এইভাবে পড়তেছে, এইখানে ফ্রিকশন, এটা বেশি একটু কঠিন হয়ে যায় এমসিকিউ এর জন্য, এই ধরনের ম্যাথ। তো নর্মালি তুমি ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে ঘর্ষণের জিনিসগুলো শিখতে পারো, ফ্ল্যাট সারফেসে কত হয়। তো ঘর্ষণ শিখবা, তারপরে পুলি রিলেটেড ম্যাথ শিখবা। পুলির বেশি কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, পুলি রিলেটেড ম্যাথে তুমি দুইটা বস্তুর ক্ষেত্রে জাস্ট শিখবা, যে দুইটা বস্তু করতেছে এরকম। মানে সাররা তো চিত্র দিবে না, এমসিকিউ যেহেতু পরীক্ষা, তোমার চিত্র না দিয়ে করবে কি, ভাষায় দেখবে। এখন পলভঙ্গির যদি ম্যাথগুলো আসে বা ঘর্ষণের ম্যাথগুলো আসে, চিত্র না দিয়ে যেগুলো ভাষায় লিখে করা যায় ওই ধরনের ম্যাথ দিবে, মানে ছোট ম্যাথ দিবে। তো তুমি একটু করবা। সেকেন্ড, তুমি যে জড়তার ভ্রামকটা আছে, জড়তার ভ্রামক করিও, জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথগুলো করিও। যে আমরা ওই যে আই এর ভিন্ন ভিন্ন মান আছে না, ওই ভিন্ন ভিন্ন মানটা শিখবা। অবশ্যই দেখবা যে একটু খেয়াল করে শিখবা যে রিংয়ের ক্ষেত্রে একটা হয়, ডিস্কের ক্ষেত্রে একটা হয়, তোমাকে কিন্তু এইটা দিয়ে আটকায় দিবে। প্লাস একটা গোলকের জন্য হয় নিরেট গোলক, আর একটা হচ্ছে ফাঁপা গোলকের জন্য একটা হয়, এই জিনিসগুলো শিখবা। প্লাস এরকম হেলানো তল আছে না, হেলানো তল বরাবর একটা বস্তু সামনে যাচ্ছে প্লাস গড়ায় যাচ্ছে, এই রিলেটেড ম্যাথ কিভাবে করে। হেলানো তল যদি না শিখতে চাও, তুমি ফ্ল্যাট সার্ফেসের ক্ষেত্রে করতে পারো, যে ফ্ল্যাট সার্ফেসে একটা বস্তু ঘুরে ঘুরে যাইতেছে এবং সে সামনে যাচ্ছে, তখন আমরা শক্তি রিলেটেড ম্যাথগুলো কিভাবে করি এবং ওখানে যে জড়তার ভ্রামকটা ব্যবহার করি না, জড়তার ভ্রামকটা শিখবা। তো জড়তার ভ্রামক যখন শেখা হয়ে যাবে, সেকেন্ডে তারপরের টপিকসে আসবা রকেট রিলেটেড যে ম্যাথ। রকেট এটার সাথে সম্পর্কযুক্ত। তো রকেটটা তুমি আলাদাভাবে সূত্রটা খালি মনে রাখবা, এর নির্ণয়ের সূত্র এ, আর বেগের যে জিনিসটা আছে, ভর হারানোর যে ব্যাপারটা আছে রকেটের ক্ষেত্রে, এই জিনিসটি একটু মাথায় রাখিও, ভুল হওয়ার চান্স কিন্তু বেশি। আর ব্যাংকিং কোনটা অবশ্যই ইম্পর্টেন্ট, ব্যাংকিং কোনটা পড়বা, এই চারটা জিনিস তুমি পড়বা। আরেকবার বলি, এফ ইজ ইকুয়াল টু এম এ, ওই যে ব্রেক
চাপার এবং ধাক্কা দেওয়ার যে ম্যাথটা আছে ওটা করবা, জড়তার ভ্রামক করবা, রকেটের ম্যাথটা দেখে যাবা ভালো করে। আর যে ব্যাংকিং আছে, ব্যাংকিংয়ের গাড়ির যে ব্যাংকিংয়ের কথাটা আছে ওই ব্যাংকিংয়ের কথাটা পড়তে পারো। আরও অনেক কমপ্লিকেটেড প্রশ্ন করা যায়, কিন্তু যেহেতু এমসিকিউ তাহলে অত বেশি এই কমপ্লেক্স জিনিসে না করাটাই ভালো, ওগুলো আমরা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য করি। কাজ ক্ষমতা অধ্যায়ে তোমার এইটা নিয়ে টেনশন করার দরকার নেই। কাজ ক্ষমতা অধ্যায়ে যে যে প্রশ্ন আসবে তুমি সবগুলোই পারবা। খুব বেশি হলে যে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি দ্বিগুণ কত উচ্চতায়, এটা আসতে পারে। আরেকটা হচ্ছে ভরকেন্দ্রে যে আমরা স্মরণ পড়ছি না, ওই রিলেটেড ম্যাথ আসতে পারে, যে ভরকেন্দ্র স্মরণ, যে কমন টপিকস তুমি পারবা, যে কোনোভাবে পারবা। আর মনে করো অনেক জিনিস আছে যে যে কাজ ক্ষমতা শক্তির অনেকগুলো ম্যাথ তোমরা করবা, যে দেখবা যে চিত্র রিলেটেড, চিত্র দিয়ে বলে যে এখানে কৃত কাজ কত, তো ওই ধরনের ম্যাথ না আসার সম্ভাবনাই বেশি। কারণ কি, ওখানে তো তোমার হচ্ছে এমসিকিউ তো ওই চিত্র রিলেটেড ম্যাথ দিবে না। সেকেন্ড আসে পর্যায়বৃত্ত ও গতি। এখানে পর্যায়বৃত্ত গতিতে তোমরা পর্যায় কাল নির্ণয় যেটা আছে না, এইটা একটু শিখতে হবে, যে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল ভাগ জি। এই রিলেটেড জিনিসটা তুমি শিখবা, যে পর্যায়কাল জি এর মান ভেরি করলে পর্যায়কাল চেঞ্জ হয়, তারপরে এল এর মান কম বেশি হলে চেঞ্জ হয়। এই রিলেটেড যত জিনিস আসছে সবগুলো পড়ে নিবা। তারপরে ওই ঘড়ির কাঁটা দ্রুত চলবে না স্লো চলবে, এই রিলেটেড কিভাবে ম্যাথ করে সবগুলো করবা। পর্যায়কালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইখানে তোমার নর্মাল সমীকরণ দিয়ে, যেমন এই দেখো সমীকরণ আমরা ম্যাথ করছি না, সমীকরণ ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা দিয়ে যে ম্যাথগুলো করছি না, এই ধরনের ম্যাথের চাইতে পর্যায়কালেরটা কিন্তু কি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে এমসিকিউ যেহেতু, তাহলে এটা গুরুত্বপূর্ণ। তুমি আদর্শ গ্যাসে আসো, আদর্শ গ্যাসে আর নির্ণয় আসবে না, ওই যে আর আমরা এইচএসসিতে করছি না আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, এই ধরনের কোনো ম্যাথ আসবে না। তো ওইটাই স্কিপ করে তুমি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি রিলেটেড যে ম্যাথ আছে এগুলো করতে পারো, যেমন গভীরতা, এইচ গভীরতায় চাপ কত হবে, আয়তন কত অংশ হারাবে, আবার এইচ গভীরতা উপরে উঠছে আয়তন কত অংশ বৃদ্ধি পাবে। তুমি যদি এই টপিকগুলো পড়ো তাহলে তোমার ফার্স্ট পেপারের যে প্রিপারেশন তাহলে কমপ্লিট হয়ে যাবে, ভালোভাবেই কমপ্লিট হবে, এবং তুমি যে কমন পাবা এটা আশা করা যায়। তো এর মধ্যে একটা রিকোয়েস্ট করতেছি, এই প্রত্যেকটা ভিডিও বানাইতে আসলে প্রচুর কষ্ট হয়, তোমার যদি উপকার হয় তুমি কমেন্টে অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কস জানাইতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এরপরে কেমিস্ট্রি ম্যাথ এগুলো সাজেশন দিয়ে দিব। এখন নেক্সট আসে ফিজিক্স সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা যদি দেখো, তাপগতিবিদ্যার যে ম্যাথটা ইম্পর্টেন্ট, যে কৃত কাজ রিলেটেড সূত্রগুলো জানা লাগবে। তোমার কৃত কাজ রিলেটেড সূত্র জানবা, মানে ডাব্লু যেগুলা, প্লাস পি ভি গামা ইজ ইকুয়াল টু কে, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে ইকুয়েশনটা আছে এটা জানবা কেন, এই রিলেটেড ম্যাথ আসে, যে হঠাৎ ফেটে গেল ও টায়ার, তাহলে তোমার কত হবে, যে চাপ কত হবে বা নতুন টেম্পারেচার কত হবে, এই ধরনের ম্যাথ সহজে আসতে পারে। সাথে একটা আছে এন্ট্রপির দুইটা কেস আছে, দুইটা কেসের আলাদা আলাদা যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাটা শিখে নিবা, তাহলে অল্প একটু মানে ইফোর্টটা কম দাও, তাহলে ইফোর্ট কম দিলেই কিন্তু পাইরে যাবে, যেহেতু এমসিকিউ তোমাকে মাথা ঘামানোর মতো কোনো দরকার নেই। চলতরিতে যখন আসবা, চলতরিতের সার্কিট সলভিং এটা কিন্তু আসবে না, তোমার কি আসবে, বিদ্যুৎ বিল রিলেটেড ম্যাথ আসবে, প্লাস ক্ষমতা যে আছে না, কোন ক্ষমতা বেশি, কোন লাইটের ক্ষমতা বেশি, এই ধরনের ম্যাথ কিন্তু আসবে। যেমন দুইটা বাল্ব দেওয়া থাকবে, বলবে যে কার ক্ষমতা তো বেশি এখানে দেওয়া থাকবে, বলবো কোনটা উজ্জ্বল বেশি হয়, কোনটা কম উজ্জ্বল হয়, এই ধরনের ম্যাথ কিন্তু আসবে। তো সার্কিট কেন, দেখো তোমরা কিন্তু নর্মালি আইডিয়া করতে পারতেছো সার্কিট সলভ কেন আসবে না, কারণ তো ম্যাথে তো এমসিকিউ, এখন ওখানে যদি একটা বড় সার্কিট বসায় দেয় দিয়ে যদি বলে এটা সলভ করো, তাহলে প্রশ্নটা কীরকম বেমানান হয়ে যায় না। তো এই জিনিসটা একটু খেয়াল করে পড়বা। ভৌত আলোর ক্ষেত্রে তোমার ইয়াংয়ের যে দ্বিচির পরীক্ষা, স্যার যদি প্রশ্ন করে না, স্যারের চোখে মনে করো যে প্রথম যে টপিকটা ভাইসে উঠবে ওটা হচ্ছে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা বলবে কি, বাতাসে মনে করো যে আছে যে সেট আপটা আছে ওটা বাতাসে আছে, তারপরে সেট আপটাকে পুরোটা করলাম কি পানির মধ্যে নিয়ে গেলাম, আমার চিরের সংখ্যার পরিবর্তন হইলো না দূরত্বের পরিবর্তন হইলো, এই জিনিসটা তোমাকে ক্যালকুলেট করতে বলবো। তো ওই যে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করা লাগে ওইটা করবা। তো এখানে এটা খেয়াল রাখিও দ্বিচির,
দ্বিচির। আর অপবর্তনটা গুরুত্বপূর্ণ না, কারণ কি যেখানে দ্বিচির আছে, দ্বিচিরটা ইম্পর্টেন্ট, স্যার তো চাবে এখান থেকে প্রশ্ন করতে, তো অপবর্তনটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আধুনিক পদার্থবিজ্ঞানটা এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এগুলো তো বুঝবা এই অধ্যায়গুলা। আধুনিক, সেমিকন্ডাক্টর, চলতরিৎ, তারপরে হচ্ছে পর্যায়বৃত্ত গতি, বলবিদ্যা, এগুলো ইম্পর্টেন্ট অধ্যায়। ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দাও, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে বুঝবা কিসের জন্য গুরুত্বপূর্ণ। আধুনিক পদার্থবিজ্ঞান তুমি যখন পড়বা, তো নর্মালি সব সূত্রগুলো তোমার জানা আছে আধুনিকে। তুমি কম্পটন ইফেক্টের সূত্রটা ভুলে যাইতে পারো, তো ওই জিনিসটা একটু পড়ে নিবা। প্লাস ফটো ইলেকট্রিক ইফেক্টের সূত্রগুলো পড়ে নিবা। আর বেশি কিছু আধুনিক পদার্থবিজ্ঞানে পড়া লাগবে না, আসলে ছোট সূত্রের ম্যাথ আসবে, বড় সূত্রের কিছু আসবে না। যাই আসো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে পারবা। আর ওই যে ইলেকট্রিক ভোল্ট আছে না, ওইটা পড়বা, যে ইভি যেটা দিয়ে ক্যালকুলেশন করি, এটা যাতে ভুল না হয়। এটা ভুল হইতে পারে, কিন্তু বেগের সাথে ভোল্টেজের যে ইয়েটা আছে, মানে গতিশক্তি এবং ভোল্টেজ, গতিশক্তি দেওয়া আছে, ভোল্টেজে কনভার্ট করবো, এই জিনিসটা পড়বা। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি পড়বা, নর্মালি সূত্রটা পড়বা, সূত্র পড়লেই কমন পাবা। যে আই এর সূত্রটা আছে, তারপরে আলফা এবং বিটা আছে, প্রবাহ গুণ বিবর্তক আছে, প্রবাহ বিবর্তক, এই জিনিসগুলো একটু পড়বা, তাহলে দেখবা যে কমন পাবা। এখানে সূত্রের বাইরে কিন্তু ম্যাথ না আসার সম্ভাবনাই বেশি, কারণ ফিজিক্সের ক্ষেত্রে তো ম্যাথে বেশি ফোকাস দিবে না। যেহেতু বেশি ফোকাস দিবে, থিওরি বেস কোশ্চিন তো কম আসবে। তো সেমিকন্ডাক্টর থেকে থিওরির চাইতে ম্যাথ স্যারদের কাছে চয়েস হবে যে ম্যাথ রিলেটেড দেওয়ার। আর একটু ব্যতিক্রম হইতে পারে, কিছু ব্যতিক্রম হোক আর যাই হোক, এগুলা হচ্ছে হাইলাইটেড টপিক। তুমি এই হাইলাইটেড টপিকগুলো একটু পড়ে যাও, একটু জোর দিয়ে যাও। মানে ভর্তি পরীক্ষায় যাইতে গেলে তো একটু প্রস্তুতি দরকার হয়, তো এই প্রস্তুতি হিসাবে এই জিনিসগুলোকে একটু জোর বেশি দিবা, তাহলে যাই দেখবা যে একটা সাহস পাবা যে না, ইম্পর্টেন্ট টপিক পড়া হয়েছে, আমি এখন পারবো। তো এইটা হলো কথা। পরীক্ষা দিবা, প্রত্যেকটা ভার্সিটি, যে তোমার যে জায়গায় সিট হোক, ভার্সিটিগুলো কিন্তু অনেক সুন্দর। আমার সিট পড়ছিল হচ্ছে আমি রুয়েটটা ঘুরে দেখছি, রুয়েটের পাশে আছে রাজশাহী ভার্সিটি, তো রাজশাহী ভার্সিটিটাও ঘুরে দেখছি। তোমরাও এরকম করবা, যাদের কুয়েটে সিট, অবশ্যই কুয়েটটা ঘুরে দেখবা। ভর্তি পরীক্ষা শেষে এগুলা কিন্তু জায়গাটা তোমার ঘুরে দেখবা, তাহলে কিন্তু আসলেই মানে প্রত্যেকটা ভার্সিটি কিন্তু অনেক সুন্দর। সবাই যাবা, ছবি তুলবা, অনেক ছবি তুলবা, কিন্তু সব জায়গায় ছবি তুলে নিবা, কারণ হচ্ছে রেজাল্টের পর কিন্তু ডিপি চেঞ্জ করা লাগবে, বুঝছো? তো ছবি তুলিও, ঘুরে দেখবা, আর প্রিপারেশনটা ভালো রাখিও। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এখানে ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবা, খালি একটু জোর দাও। তোমরা তো বুয়েটের প্রিপারেশন তোমরা নিছিলা, তো এইখানে এসে তোমার অত টেনশন নেওয়ার কারণ নেই। অনেকে বলতে পারে ভাই রিটেনের প্র্যাকটিস করছি, এমসিকিউ কিভাবে হবে? তুমি এমসিকিউ পারবা, এমসিকিউ আরও সহজ রিটেনের চাইতে, মানে লিখিতর চাইতে এমসিকিউ কিন্তু সহজ হয়। অপশন তো দেওয়াই থাকবে, তোমার তো প্রশ্নের নিচে অপশন দেওয়া থাকবে, তুমি ইজিলি পারবা। কোনো জায়গায় যদি আটকে যায়, প্যানিক হবা না, তুমি পরেরটাতে যাবা, কারণ আটকিতে পারো তুমি, কারণ একটা প্রশ্নে অনেক নাম্বার, তো তুমি বাই চান্স আটকে যাইতেও পারো। ঠিক আছে, এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে।